ফ্রেন্ডস, এখন বাজে সকাল 10টা আর এখন থেকে আমি আমার ব্লগটা আজকে শুরু করছি রাস্তার থেকে। কারণ আমি গেছিলাম একটুখানি মাটন আনতে, আর তার সাথে নিলাম পরোটা আর একটু নিলাম বোঁদে খেতে আমার বর আর আমার মেয়ে খুব ভালোবাসে, তার জন্য। আর পরোটাটা নিলাম কারণ সকালে আজকে টিফিন করার সময় পাবো না, কারণ আমার মেয়ে প্রচণ্ড ঝামেলা করছে। আমি লুকিয়ে লুকিয়ে বেরিয়ে এসেছি, কারণ এত রোদের মধ্যে ওকে নিয়ে আসা ঠিক না, তার জন্য ওকে আর নিয়ে আসিনি। প্রচণ্ড ঝামেলা করছিল, আমি কোনো রকমে লুকিয়ে লুকিয়ে বেরিয়েছি। আর আমি এখন জানি বাড়িতে গিয়ে আমার ওকে হয়তো সামলাতে হতে পারে, তার জন্য আমি আর চাপ নিলাম না সকালে কিছু টিফিন করার। এখন বাড়িতে যাব, সবাই মিলে পরোটা খাবো, আর তারপরে কিছুক্ষণ বিশ্রাম নিয়ে মেয়েকে একটু সামলিয়ে তারপরে মাটন রান্না করব, তোমাদের সাথে শেয়ার করব অবশ্যই। তাহলে চলো বাড়ির দিকে যাই, ঠিক আছে? বাড়িতে গিয়ে তারপরে আমি আবার বিশ্রাম নিয়ে কিছুক্ষণ বাদে তারপরে আবার ব্লগটা শুরু করছি, ঠিক আছে? মাস্ক কিন্তু নিয়েছি, এই যে মাস্ক। যখন দোকানে ছিলাম তখন মাস্কটা পরেছিলাম, এতক্ষণ পরেছিলাম, ক্যামেরা অন করার সময় মাস্কটা খুললাম, কারণ মাস্ক পরে থাকলে তোমরা ঠিকমতো আমার কথা শুনতে পাও না, সেটা আগের দিন আমাকে কমেন্ট করে তোমরা বলেছো। তার জন্য আমি এটা খুলে তারপরে তোমাদের সাথে কথা বলছি। দোকান থেকে 10খানা ডিম নিলাম, 10খানা ডিমের দাম নিয়ে নিল 70 টাকা, 7 টাকা করে পিস। আর ডিম খাওয়া ছেড়ে দেবো না কি করব বুঝতেই তো পারছি না। এরকম দাম হলে পরে তো সত্যি ছেড়েই দিতে হয়। ডিমের ভাজা খেতে ভালো লাগে, ডিমের পোচ খেতে ভালো লাগে, ডিমের ঝোল খেতে ভালো লাগে, কি সমস্যা না? চট করে কি রান্না করব, চলো ডিমের ঝোল করে নিলাম, সেটাও মনে হচ্ছে বন্ধ করে দিতে হবে। চলো বাড়ি যাই। তো দেখো তেলের উপর দিয়ে দিয়েছি টমেটোটা যতক্ষণ না পুরো গলে যাচ্ছে ততক্ষণ তো নাড়তেই হবে। দিয়ে দিয়েছি নুন, আর নুন দিয়ে ভালো করে ওটাকে এখন নরম করে নেবো। আর মটনটা যা যা দিয়ে মাখতে হয় সব কিছু দিয়ে মেখে রেখেছি, আদা পেঁয়াজ রসুন জিরে গুঁড়ো লঙ্কা গুঁড়ো তেল লবণ হলুদ, তো সব কিছু দিয়ে মেখে রেখেছি। আর এদিকে দেখো টমেটোটা নরম হয়ে এসেছে বেশ লবণ টবণ দেওয়ার পর। আর আলুটাও ভেজে সরিয়ে রেখেছি, তোমরা দেখতেই পেলে। এবার দিয়ে দেবো এই মাটনটা এর মধ্যে। আর এর মধ্যে দিয়ে দিয়েছি, তেলের ওপর দিয়ে দিয়েছি আমি সামান্য চিনি, কারণ চিনি দিলে কালার আসে, তোমরা সবাই জানো। আর 2টো টমেটো দিয়েছি যাতে কালারটা আরও সুন্দর আসে আর গ্রেভিটাও বেশ গাঢ় হয়। তো দেখো ভালো করে এটাকে এখন কষিয়ে নিচ্ছি, বেশ অনেকক্ষণ ধরে কষাবো যতক্ষণ না এটার কালার চেঞ্জ হচ্ছে। আর এই যে চর্বিটা আমি তুলে রেখেছি, কারণ চর্বি দিয়ে কষালে চর্বি তো আবার হারিয়ে যাবে একদম গলে। আর আলু দিয়ে আমি সবসময় কষাই, কারণ আলু দিয়ে কষালে পরে আলুর ভেতরে মশলাগুলো ভালো ঢুকে যায়। আর কাঁচা লঙ্কা দিয়েছিলাম 2-3টে মতো। তো দেখো কালার একদম চেঞ্জ হয়ে গেছে, কষতে কষতে একদম টোটালি কালার চেঞ্জ। আর এটা একদম প্রায় রেডি হয়ে এসেছে মনে হচ্ছে, তার জন্য পাশে বসিয়ে দিয়েছি গরম জল। এই যে গরম জল বসিয়ে দিয়েছি, কারণ মাংসে গরম জল না দিলে আবার কালার ভালো আসবে না, কালারটা চলে যাবে আস্তে আস্তে আর খেতেও বাজে লাগবে, তার জন্য। তো গরম জলটা দেখো এর মধ্যে দিয়ে দিলাম, দিয়ে ঢেকে দেবো, ব্যাস। তারপরে বেশ কিছুক্ষণ ঢাকা থাকবে, বেশ মোটামুটি 15-20 মিনিট ঢাকা থাকবে, এরকম গরমে গরমে হবে, গ্যাসটা কমানো থাকবে, দিয়ে গরমে গরমে হবে। তাহলে আমার মাটন কারি একদম রেডি। আর এই যে চর্বিটা আমি এখনই দিয়ে দিলাম, দেখো চর্বিটাও দিয়ে দিলাম, ব্যাস। তোমরা না একদম ঠিকই বলেছো, আমার একটা পর্দা না কিনলেই নয়, পর্দা আমাকে কিনতেই হবে। এই মাসে তো সম্ভব না, সামনের মাসে হয়তো একটা পর্দা কিনতে হবে আমাকে। হ্যাঁ দেখো বিছনাটার অবস্থা, এই যে বিছনাটার অবস্থা, এতখানি রোদ, এতটুকু বসার মতো আমার জায়গা নেই, মানে পুরো বিছানাটাই রোদ নিয়ে নিয়েছে। আর এখন জানলা যদি বন্ধ করে দিই তাহলে ঘরটা অন্ধকার হয়ে যায়, আলো বাতাস খেলবে না, তাতে ঘর আরও গরম হয়ে যাবে। আমাকে দেখে বুঝতে পারছো আমি কেমন লাল হয়ে গেছি না? গরমে লাল হয়ে গেছি, প্রচণ্ড গরম, পুরো বিছানা জুড়ে রোদ্দুর, তার জন্যই এই অবস্থা। আর আমার রান্না হয়ে এসেছে, এই যে এটা এক্ষুনি নামাবো, দেখবো খুলে কতটুকু কি হলো। আর পাশে ভাতও বসিয়ে দিয়েছি, এখন বাজে 12:30, এখন বাজে 12:20, তো একটু বাদে 12:30 বেজে যাবে। তারপরে মেয়েকে চান করিয়ে ভাত খাইয়ে দেবো। আর তারপরে বাড়ির সামনে আসলো সবজির গাড়ি, সবজি টবজি কিছু নিলাম না, ফ্রিজে না সবজি ভর্তি, সবজি খাওয়া হচ্ছে না। আজকে মাটন করছি, এটা শেষ হয়ে গেলে টানা কিছুদিন সবজি খাবো। এখন আলু আর পেঁয়াজটা ঢালবো, এই যে আলু আর পেঁয়াজ ঢেলে নিলাম, রসুনটাও নিয়ে নিলাম, আর কিছু নিইনি, আর সব কিছু রয়েছে আপাতত। আর তোমরা কমেন্ট করছো না যে অনেক দিন হয়ে গেল আমার বাবাকে দেখতে পাও না, দাঁড়াও তোমাদের সাথে আরেকবার আমার বাবার সাথে দেখা করিয়ে দিই। বাবা এই যে
তোমাকে দেখতে চাইছে। দেখে নিয়েছো সবাই, বাবা এখন আগের থেকে অনেক সুস্থ, তাই তো বাবা? হ্যাঁ আগের থেকে বাবা অনেক সুস্থ। হ্যাঁ তুমি দোল দিচ্ছ, তুমি জামা পরে নেই কিছু না, শুধু মুখ দেখাও তাহলে। হ্যাঁ দোল দিচ্ছি। নাতনির মেজাজ কেমন বাবা? নাতনির মেজাজ কেমন একটু বলে দাও। সারাদিন বকা খায়, সবাই বকা খায় অবশ্য, সবাই বকা খায় অবশ্য, শুধু আমার বাবা কেন, সবাই বকা খায়। তো চলো দেখে নেওয়া যাক এটার কি অবস্থা। একদম 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 রেডি। আলু একদম গলে গেছে, আর মাটন যতটুকু গলার প্রয়োজন ততটুকুই গলেছে। কারণ আমি তো প্রেশারে করলাম না, প্রেশার কুকারে করে আমি সবসময় বেশিরভাগ সময় করি, কিন্তু আজকে বিশ্বাস করো আমি প্রেশার কুকারে খেতে ইচ্ছে করছে না, আমার খুব একটা ভালো লাগে না প্রেশার কুকারে, বেশ একটু শক্ত শক্তই ভালো লাগে বুঝলে। তো গরম মশলা দিয়ে দিয়েছি, গরম মশলা দিয়ে ওটা আমি নামিয়ে নিয়েছি, আর স্নান করে নিয়েছি, আর মেয়েরও স্নান হয়ে গেছে, এখন এরা বসে আছে, আমি এদেরকে কখন খেতে দেবো, সবাই ওয়েট করছে খাওয়ার জন্য। আর আমি এখন ভাত বাড়তে চলে এসেছি, আর এই যে জলের বোতলগুলো দেখো একটা একটা করে জমতেই আছে, সন্ধ্যাবেলা ভরবো। তো গ্যাস মোছা, টেবিল মোছা দেখতেই পাচ্ছ, আর ভাতও হয়ে গেছে, আর এই যে আমার মাটন। তোমাদের সাথে দেখা হবে আমার আবার পরে, অনেকটাই পরে, কারণ এখন আমি মেয়েকে ভাত খাওয়াবো, মেয়েকে ভাত খাওয়ানো হয়ে গেলে তারপর আমার হাজবেন্ডও ভাত খাবে, আর আমার বাবা এই যে চান টান করে চলে এসেছে, বাবাকেও ভাত খেতে দেবো। আর এই যে জনি স্নান টান করে, এই চুপ, কথা বলছি না। জনি স্নান করে রেডি হয়ে গেছে, ওকেও ভাত দেবো। ও কেন চেঁচাচ্ছে বলুন তো, যে এখান দিয়ে একটা বিড়াল গেল, এইমাত্র একটা বিড়াল গেল, আর বিড়াল দেখলেই হয়েছে, বিড়াল যে ওর কি শত্রু, থাকিস তো বাবা ঘরের মধ্যে, বিড়াল তো তোর কিছুই করে না। চান হয়ে গেছে, ওকে এক্ষুনি ঘরে ঢোকানো হবে, গা মুছে নিক একটু, তারপরে ওকেও খেতে দিয়ে নেবো, সবাই খাওয়া হয়ে যাবে, কিন্তু আমি খেতে পারবো না, কারণ আমার তো ইটিং শো চ্যানেল আছে, তো সেখানে খাওয়ার টাইমে তোমাদের সাথে আবার ওই চ্যানেলে ব্লগ তৈরি করতে হবে, তার জন্য আপাতত একটু ব্যস্তই থাকবো দুপুরটা। আমি তোমাদের সাথে আবার পরে কথা হবে, ও বেলা হয়তো কথা হবে, ঠিক আছে? আপাতত এই মুহূর্তের জন্য টাটা। গুড ইভিনিং গাইস, এখন বাজে সন্ধ্যে 6:15। তো আমরা ঘুম থেকে উঠে শুধুমাত্র চা খাওয়া হয়েছে, আর মেয়ে দুধ খাওয়া কমপ্লিট হয়েছে, আর হ্যাঁ আমি ঠাম যাচ্ছি। তো আমি ওকে বললাম যে ঠামের বাড়ি যাওয়ার আগে কি একটু ফোনটাকে একটু ক্যামেরাটাকে অন করবো, তোমাকে একটু কথা বলবো আমার বন্ধুদের সাথে, বলছে হ্যাঁ বলবো। তো তার জন্যই ক্যামেরাটা অন করা, এখনও সন্ধ্যে টন্ধে কিছু দিইনি, ওকে আগে রেখে আসি, রেখে এসে তারপরে বিছনা টিছনা তুলে সন্ধ্যে দেবো। তোমাদের মুখস্থই হয়ে গেছে আমার সন্ধ্যাবেলার কাজকর্মগুলো, আমি জানি। আর ঘুম থেকে উঠলাম বলতে আবার ভেবো না যে আমি একটা বড় ঘুম দিয়েছি, একদমই না। আমার বর ঘুমোয়, আমার মেয়ে ঘুমোয়, আর আমি ওদের পাশে শুয়ে ওই ফোন নিয়ে ইউটিউব নিয়ে পড়ে থাকি, তোমাদের কমেন্টগুলো পড়ি, সেগুলোর লাভ রিয়াক্ট দিই, কাউকে রিপ্লাই দিই, তো এইসবই করি, আমার দুপুরে ঘুম হয় না। বলো গুড ইভিনিং, কেমন আছো? সবাই এসো, সবাই আছো? তোমাদেরকে খুব ভালোবাসি, তোমাকে খুব ভালোবাসি, আই লাভ ইউ। আপলো একটা চুমু দিয়ে দাও আমাকে। আহা, এর থেকে বড় মিষ্টি আর মনে হয় পৃথিবীতে কোনো কিছুই হয় না, তাই না? চলো অনেক কথা হয়ে গেছে, হ্যাঁ বিছনা টিছনা তো যা করে রাখো তুমি, বাবারে বাবা ঘুম থেকে উঠে মাগো। চলো, আজকে আবার নিচে দুটো ব্যাগও ফেলেছে,
ওকে দিয়ে আসি, হ্যাঁ, তারপরে তোমাদেরকে একটা জিনিস দেখাবো, আগে দিয়ে আসি। কিছুতেই ঢুকতে চাইলো না আমার শাশুড়ি মায়ের ঘরে। যাবি ঠামের বাড়ি? না ঠামের বাড়িতে একটু বসো। না আমি এখন এই যে এই এত বিছানা যেটা নোংরা করেছি, এই যে সন্ধে দেবো, আমি এখন এই কাজগুলো কি করে করব? নাইটি ধরে তো টানবি, সমানে সমানে নাইটি ধরে টানবি, আমি কাজগুলো কি করবো? এই জয় দাদুর বিছানায়, এই দাদুর বিছানায় থাকো, দাদুর বিছানায় বসো, আমি ফ্যান চালিয়ে দিচ্ছি, দিয়ে আমি কাজ করবো। আমাকে আমার আমি পারবো কিসের ভয়? আরে বাবা, দাদুর বিছানায় থাকো, আমি কাজ সেরে, না দাদুর বিছানায় বসো, আমি কাজ সেরে নেবো, কাজ সেরে নিই, বিছানা টিছনা পয়সা করে নিই, সন্ধ্যা দিয়ে নিই, তারপরে তোমাকে নেবো, বসো। আমাকে আবার পুজো করলে আবার হ্যাঁ, তোমাকে পুজো করাবো, যাও দাদুর বিছানায় বসো, যাও। তুমি ভালো মেয়ে তো, আমি ফ্যান চালিয়ে দিচ্ছি। দাদু এক্ষুনি বাথরুম থেকে চলে আসবে, দাদু বাথরুমে গেছে। দাদুর বিছানাটা একটু ঝেড়ে দিই। দাদা দাদা বিছানা ছেড়ে দাও হ্যাঁ, একটু ঝেড়ে দিই বিছানাটা। একটু ফ্রেশ হয়ে নিলাম, আর এই যে চুলটা বেঁধে নিলাম এরকম করে, বিছানাটা পরিষ্কার করলাম। একটা জিনিস আমি গুছিয়ে রাখতে পারি না, আমি এই জুতোটা কি সুন্দর তুলে রেখেছিলাম, যে এত সুন্দর জুতোটা, এত সুন্দর জুতোটা, এই যে না এটা তুলে রাখি, একটুখানি সাইজে বড় আছে সামান্য, বেশ বহুদিন ইউজ করতে পারবে আর ভালোও হবে। ও বাবা, ঠিক ও খুঁজে খাজে ঠিক বের করে নিয়েছে, পেয়ে গেছে, ব্যাস এখন ওটা নিয়েই চললো। এখন আমি জল ভরবো, জলটা ভরে আসি, তারপরে বললাম না আজকে একটা জিনিস কিনেছি, একেবারে দেখানোর মতো কিছুই না, সামান্যই একটা জিনিস কিনেছি, তবুও আমার কাছে ছোট ছোট সংসারের জিনিসগুলোই না বেশ অসামান্য লাগে, আর তোমাদেরকে দেখাতে খুব ইচ্ছে করে। একটা সামান্য 2 টাকা দামেরও যদি একটা জিনিস কিনি, তাও সেটা তোমাদেরকে দেখাতে ইচ্ছে করে। আগে জলটা ভরে আসি, তারপরে দেখাচ্ছি। ভরে আসলাম, জল ভরে এসে বসলাম, উঠোনে দাঁড়িয়ে দাঁড়িয়ে যখন জল ভরছিলাম না, তখন আকাশের চাঁদ আর তারার দিকে তাকিয়ে তাকিয়ে দেখছিলাম, আর মনে মনে ভাবছিলাম যে বিয়ের আগে আমার আকাশের চাঁদ আর তারার সাথে একটা নিবিড় সম্পর্ক ছিল। কারণ যখনই মন খারাপ হতো, যখনই বাবার সাথে ঝগড়া হতো বা বয়ফ্রেন্ডের সাথে ঝগড়া হতো, তখন ছাদে চলে যেতাম, ছাদে গিয়ে শুয়ে মানে শুয়ে বা বসে বসে আকাশের চাঁদের দিকে একভাবে তাকিয়ে থাকতাম, তারার দিকে তাকিয়ে থাকতাম। তো কোথায় চলে গেল সেসব দিন, এখন নিজের জন্য এতটুকু সময় আমি কখনো পাই না। আর খুব ইচ্ছে করে, এখন খুব ইচ্ছে করে যে একটা ছাদ হবে, আর যখন মনটা খারাপ হবে বা যখন মনে খুব আনন্দ হবে, নিজের জন্য একটু সময় কাটাতে ইচ্ছে করবে, তখন একটা শতরঞ্চি আর একটা বালিশ নিয়ে ছাদে চলে যাব, দিয়ে ছাদে গিয়ে শুয়ে পড়বো, আর আকাশের চাঁদের দিকে তারার দিকে একভাবে তাকিয়ে থাকবো, আর কত কিছু ভাববো, পুরনো কথা, পুরনো দিনের কথা। তো না পাই সময়, না আছে আমার, ছাদ আর অ্যাডভেস্টারের উপরে যদি আমি শুই তাহলে তো হয়ে গেল, ভেঙে পড়ে যাবো। এ মা, কি করছো? এই যে নতুন জুতো দাও এই যে জুতোর মধ্যে পুতুল ঢুকিয়েছে। আর বোতলে দুলাই কি বলে দেখ ও আমি আর ধরবো না মা, সরি। তো কাজের কথায় আসা যাক। কাজের কথা বলতে ওই যে বাড়ির সামনে দিয়ে যায় না 30 টাকার গাড়ি, এখন অবশ্য 30 টাকার গাড়ি নেই, এখন 35 টাকার গাড়ি হয়ে গেছে, 5 টাকা বেড়ে গেছে, 5 টাকা। তো সেই দুপুরবেলা আজকে একদম অনেক দুপুরে, তখন 3টে 3:30 বাজে, তখন ওই যাচ্ছিল বাড়ির সামনে দিয়ে 30 টাকার বা 35 টাকার গাড়ি যাই বলো, তো সেখান থেকে নিয়েছি, দেখো 3টে পাপোশ নিয়েছি। আমার ঘরে না পাপোশের অবস্থা একদম আকাল ধরেছিল, এই দেখো, এই যে আর দুটো দেখবে, এটা পুতুল বাবু এই পড়বি না, পড়ে গেল একটা। আচ্ছা দেখাচ্ছি ভালো করে, দাঁড়াও। এই যে এই একটা, কি সুন্দর না ডিজাইনটা, এই একটা নিয়েছি, আর এই যে এই একটা নিয়েছি, এইটা ডিজাইনটা দারুণ না, হেভি ডিজাইন। এই একটা নিয়েছি, আর নিয়েছি এই একটা, 3টেই সুন্দর না খুব, 3 জায়গায় নিয়েছি। তো আমি এখনও এগুলো পাতিনি, আসলে তোমাদেরকে দেখাবো বলে ওয়েট করছিলাম। তো এগুলো এখন পাতবো। আর ওই আমার পাপোশের আকাল পড়েছিল, ওই পাপোশ একদম সে মানে বিচ্ছিরি হয়ে গেছে, আর একটা তো পাপোশ পুরো ছিঁড়ে গেছে, ফেলে দিয়েছি। তারপরে আমার বরের একটা হাফ প্যান্ট ভাঁজ করে রেখে দিয়েছি একদম বারান্দায়, কি বাজে লাগে না, ঘরের মধ্যে রাখলে তাও একরকম, কিন্তু তাই বলে একদম বারান্দায় এরকম প্যান্ট রেখে দিলে সেটা রাস্তা দিয়ে লোক, উঠোন দিয়ে লোক যায়, বাড়িতে এত লোকজন যায়, দেখতেও তো বাজে লাগে। এই যে এটা আমি এখন ফেলে দেবো, এটা এখন ফেলে দেবো। তো তোমাদের সাথে এটাই শেয়ার করলাম, এই যে এটা ফেলে দেবো, আর বাইরে রাখবো, এটা ভালো ছাপা দিকে রাখতে হবে না, যাতে সবার ভালো লাগবে। এইটা রাখি, হ্যাঁ এইটা রাখি বাইরে, এই যে ভালো লাগছে না আমার,
এটা থাক বাইরে, হ্যাঁ, দাঁড়াও, ওইটা বাইরে থাক। আর দুটোর মধ্যে দাঁড়াও, এইটা রাখি, এটা রাখি এখানে। বাবা তোমার বিছানার সামনে কি একটা পাপোশ লাগবে? এখানে হলে ভালো হয়। তাহলে বাবার এখানে রাখলাম এইটা। আমার বাবার বাড়িতে দেখতাম আমার মাকে আমার আগের বাড়িতে 3টে বেডরুম ছিল, 3টে বেডরুমের 3টে বেডের নিচে এরকম মা পাপোশ রেখে দিত। আমার এখানে ওসব রাখা হয় না। আরেকটা কথা গেল, এই যে আর এই যে এইটা রাখি আমাদের এখানে রাখি। ওই যে পা মাসতে শুরু করে দিয়েছে। তো যাই হোক, অনেক কথা হলো। ও ওখানে বসে পড়েছি আমি, বাবা ওর জায়গা ওটা কেমন করে আমাকে। সবাই ভালো থাকবে, হ্যাপি থাকবে, সুস্থ থাকবে। আমার নেক্সট ব্লগের জন্য ওয়েট করবে। আমি আবার তোমাদের সাথে আমার নেক্সট ব্লগে দেখা করছি। আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করব। তাহলে টাটা। এক মাস সাবস্ক্রাইবার থেকে একটা কিস